গতকালকে সাজেকে আগুনের এই ক্ষয়ক্ষতিতে প্রায় 100 কোটি টাকার উপরে সাজেকের ক্ষয়ক্ষতি হয়েছে। সাজেকে কি একটা হসপিটাল আর একটা ফায়ার স্টেশন বানাতে কি 100 কোটি টাকার উপরে খরচ হবে? সেটা আপনাদের কাছে প্রশ্ন। জানি আমার এই ভিডিও তেমন একটা ভাইরাল হবে না, আপনারা কেউ শেয়ারও দিবেন না, কারণ প্রয়োজনবোধ মনে করবেন না। সাজেকে যদি একটি হসপিটাল হয়, সাজেকে প্রায় 5000 টুরিস্ট ক্যাপাসিটি প্লাস 3000 লোকাল মানুষ এবং রিসোর্ট ওনার বা রিসোর্টের যে স্টাফ আছে, হোটেল স্টাফ আছে, দোকান স্টাফ আছে, এরা আছে 3000, প্রায় 8000 প্লাস মানুষের ক্যাপাসিটি এই সাজেকে। কিন্তু এই সাজেকে একটি হসপিটাল নেই, একটি ফায়ার স্টেশন নেই। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা সাজেকের হত্যাকর্তা আছেন, আপনাদেরকে অনুরোধ করব সাজেকে একটি হসপিটাল এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন যাতে স্থাপন করা হয়। আমরা এরকম ক্ষয়ক্ষতি আর চাই না। আর যদি এর বাইরে যদি কথা বলি, সাজেকে প্রায় 160 থেকে 170টা রিসোর্ট, 100 প্লাস দোকান, এর মধ্যে আবার রেস্টুরেন্ট আছে প্রায় 30 থেকে 32টি। এতগুলো মানুষ এখানে আপনার সাজেকে ট্যুরিস্ট একেবারে লোয়ার ক্লাস থেকে শুরু করে হায়ার ক্লাস পর্যন্ত সাজেক বেড়াতে আসে না, এমন মানুষের সংখ্যা খুবই কম। আমাদের নিরাপত্তা কি? সাজেক তো আমাদের কাছে অনিরাপদ। আপনারা যদি সাজেকের এই সৌন্দর্যগুলো বৃদ্ধি না করেন, সাজেকের যদি নিরাপত্তা যদি দিতে না পারেন, তাহলে তো এখানকে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা একেবারে পথে বসে যাব। অলরেডি এখানে প্রায় 32টা রিসোর্টের মালিক, এই 32টা রিসোর্টের মালিক কিন্তু 32 জন নয়, প্রায় 200 জন। এই 200 জন মানুষ কিন্তু অলরেডি পথে চলে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সাজেকে একটি ফায়ার স্টেশন এবং একটি হসপিটাল পুনঃস্থাপন করুন, এবং সাথে সাজেকের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা যাতে ভালো হয়, টুরিস্টরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আসতে পারে, এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাতে এখানে নতুন নতুন করে বিজনেসের জন্য টাকা ইনভেস্ট করতে পারে, সেই রকম একটি পরিবেশ বান্ধব একটি ব্যবস্থা করুন, যাতে আমরা এখানে আর কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতিগ্রস্ত না হই, এবং সাজেকে যাতে পরবর্তীতে কোনো ছোট যদি আগুন লাগে সেই আগুন যাতে অল্পতেই নিভিয়ে ফেলা যায়, সেই ব্যবস্থা করার জন্য আপনার প্রতি অনুরোধ রইল।